আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা জানব সেই মহান মানুষটির জীবনের গল্প, যার আগমনে অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছিল। তিনি হলেন আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে। তার পিতা আব্দুল্লাহ জন্মের আগেই ইন্তিকাল করেন। তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রেখে দুনিয়া থেকে বিদায় নেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাত্র 6 বছর বয়সী। তিনি এতিম হলেও আল্লাহ তাআলা নিজ হাতে তাকে গড়ে তুলেছেন। যৌবনে তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী ও আমানতদার। মানুষ তাকে ডাকত আল আমিন, যার অর্থ বিশ্বাসী। কখনো মিথ্যা বলেননি, কারো হক নষ্ট করেননি। তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী নারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও চরিত্রে মুগ্ধ হয়ে তিনি নিজেই বিবাহের প্রস্তাব দেন। 40 বছর বয়সে হীরা গুহায় ইবাদতের সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন। প্রথম ওহী ছিল, পড়ো তোমার প্রভুর নামে। এই মুহূর্ত থেকেই শুরু হয় ইসলামের দাওয়াত। ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা অত্যাচার, নির্যাতন ও বয়কটের শিকার হন। তবুও তিনি বলেন, হে আল্লাহ, এদের হিদায়াত দাও। অত্যাচারের কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি গড়ে তোলেন ইনসাফ ও শান্তির সমাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমাশীল ও দয়ালু, বিনয়ী, ন্যায়পরায়ণ। তিনি বলেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র পূর্ণ করতে। 63 বছর বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু রেখে যান কুরআন ও সুন্নাহ, যা কিয়ামত পর্যন্ত পথ দেখাবে। প্রিয় দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। চলুন তার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।